গাজায় যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে তীব্র চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। এই সংঘাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধ লাখ। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো গণহত্যার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচারের দাবি তুলেছে। এরই মধ্যে যুক্তরাজ্যে বিভিন্ন নামে অ্যাপার্টমেন্ট কিনছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনের নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার ইসরায়েলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, 2022 সালে 5 লাখ ইউরোরও বেশি মূল্য দিয়ে অক্সফোর্ডে অ্যাপার্টমেন্টটি কেনেন নেতানিয়াহুর ছোট ছেলে, কিন্তু এর জন্য ইসরায়েলি কর কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয়নি তাকে। ইসরায়েলি আইনে বিদেশি স্থাবর সম্পত্তি থাকলে নির্ধারিত হারে কর পরিশোধ করতে হয়, কিন্তু ক্যালকালিস্টের অভিযোগ আভনের নেতানিয়াহুর সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রেখে সরকারের কাছে কম কর পরিশোধ করেছেন। এই ক্রয়টি এমন এক সময় হয়েছিল যখন যুক্তরাজ্যের অর্থনৈতিক অস্থিরতা চলছিল। এ বিষয়ে আভনের বলেন, তিনি ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার আইডি কার্ডের নাম পরিবর্তন করেছেন। তারপর তার পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন হয়েছে। এটি একটি প্যাকেজ ডিল। ইসরায়েল এবং ব্রিটেনের কর কর্তৃপক্ষের যা যা প্রয়োজন ছিল সে সবকিছু দেয়া হয় বলেও জানান তিনি। ক্যালকালিস্টের এই প্রতিবেদনটি অনলাইনে প্রকাশিত হওয়ার 2 ঘন্টার মধ্যে ইসরায়েলি সামরিক সেন্সর এটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। নেতানিয়াহু পরিবারের সদস্যদের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে স্বচ্ছতা ও অর্থনৈতিক দায়বদ্ধতা নিয়ে তাদের কর্মকাণ্ড একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।